অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে আলোচনায় রাজধানী সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, 6 মাসে কি সব আয়োজন করা সম্ভব হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সব আয়োজন করা সম্ভব হবে এমন বিবেচনা থেকেই এই সময়টা ঘোষণা করা হয়েছে। আপনি যদি চিন্তা করেন যে অন্যান্য সময় যে তত্ত্বাবধায়ক সরকাররা আসে এবং নির্বাচন পরিচালনা করে, তারা কিন্তু 3 মাসের মধ্যেই নির্বাচন পরিচালনা করতে পারে। তো আমাদের সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করার সাপেক্ষে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করার সাপেক্ষেই এই সময়টাকে উপযুক্ত বিবেচনা করে ঘোষণা করা হয়েছে। এখন শুরু হবে প্রস্তুতির কাজগুলো। আপনারা শুনেছেন যে প্রাতিষ্ঠানিক কাজগুলো শুরু হবে। আমি মনে করি যে 6 মাস সময় যেহেতু আমাদের আছে, আমরা ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত করতে পারবো। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে গতকাল এক উপদেষ্টা পোস্ট দিয়েছেন যে 111 এর পদধ্বনি পাওয়া যাচ্ছে। এই নিয়ে আসলে উপদেষ্টা পরিষদের মত কি? জি না, এটা আসলে উপদেষ্টা পরিষদের মতের তো ব্যাপার না। এটা একজন তরুণ উপদেষ্টা, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার রাজনৈতিক প্রত্যাশা, তার রাজনৈতিক শঙ্কার জায়গা থেকে এরকম পোস্ট দিয়েছে। আমি যতটুকু জানি এই পোস্টটা তার ফেসবুকে এখন আর দেখা যাচ্ছে না। তো যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে তো উপদেষ্টা পরিষদে আলাপ আলোচনার কোনো সুযোগই নেই। ফলে এই বিষয়ে উপদেষ্টা পরিষদের কোনো মতামত নেই। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত পোস্ট। আচ্ছা, নির্বাচনের আগে রাষ্ট্রের কতটুকু সংস্কার করার লক্ষ্য অন্তর্বর্তী সরকারের? জি, আচ্ছা, প্রথম কথা কি যে অন্তর্বর্তী সরকারের উপর কিন্তু প্রত্যাশার যে একটা তালিকা, এটা বেশ দীর্ঘ। সবাই খুব সুন্দর সুশাসনের একটা বাংলাদেশ দেখতে চায়, উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ দেখতে চায়। সেই প্রত্যাশাটা, সেই প্রয়োজনীয় সংস্কারটা একদিনে, 1 বছরে বা 2 বছরে সম্ভব না। কিন্তু সংস্কারের কতগুলো জায়গা কিন্তু আমরা চিহ্নিত করেছি, কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে। আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো করা প্রয়োজন, গণতন্ত্রের বিকাশের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে সেই সংস্কার প্রস্তাবনাগুলোতে একমতে পৌঁছানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বেশ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ক্ষেত্রে কিন্তু ঐক্যমত হয়েছে। দুই একটা ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে, যেটা আমরা আশাবাদী যে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে এবং যে তালিকাটা আছে সংস্কারের, সেই তালিকাটাতে আমরা একমত হতে পারবো। এটা হচ্ছে ঐক্যমত কমিশনের মাধ্যমে যে সংস্কারগুলো করার কথা হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে সংস্কার কমিশনগুলো কিছু কিছু প্রস্তাব দিয়েছিলেন যেগুলোতে রাজনৈতিক বা সংবিধান সংশোধনের বিষয় নেই। যেখানে সংবিধান সংশোধনের বিষয় নেই, খুব বেশি রাজনৈতিক বিষয় নেই, সেই সংশোধনী কিন্তু গুলো আমরা করে যাচ্ছি, সংস্কারগুলো আমরা করে যাচ্ছি। আপনারা আইনের ক্ষেত্রে দেখেছেন আমরা সংস্কার করেছি, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা এনবিআর এর ক্ষেত্রে দেখেছেন আমরা সংস্কার করেছি। ফলে ওই সমস্ত সংস্কার যেগুলোতে সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেই সকল সংস্কার প্রস্তাবনা যেগুলো আশু করা যায় সেগুলোর মধ্যেও 50% হয়ে গেছে। আর যেগুলোতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য দরকার, সংবিধান সংশোধন দরকার, সেগুলোর জন্য আমরা ঐক্যমত করার চেষ্টা করছি এবং সেটার একটা পর্যায়ে কিন্তু আমরা সফলভাবেই মোটামুটি চলে এসেছি। চূড়ান্ত সফল হয়ে যাওয়ার পরেই পরবর্তী নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধনের মাধ্যমে ওইগুলো করবেন। সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে সংঘাতের একটা শঙ্কা করছে টিআইবি, এই বিষয়ে আপনার কি মত? আপনি কি বলবেন? জুলাই সনদ নিয়ে সংঘাতের কি হলো এটা ঠিক বুঝতে পারলাম না। জুলাই সনদ একটা অনেক বড় মাপের রাজনৈতিক ঐক্যমতের দলিল। তো যেহেতু অনেক বড় মাপের একটা রাজনৈতিক ঐক্যমতের দলিল, এখানে বিভিন্ন দল আছে, তারা বিভিন্ন সমস্যাকে, বিভিন্ন সংস্কার প্রস্তাবনাকে তাদের দলীয় লেন্সের মাধ্যমে, দলীয় অবস্থান থেকে বিবেচনা করার চেষ্টা করেন।
ফলে এখানে মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। সেখানেও যে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে এতগুলো বিষয়ে ঐক্যমতে আসা গিয়েছে এবং আরো অনেক বিষয় ঐক্যমতে আসা যাবে বলে আমরা মনে করছি, এটাই তো একটা অনেক বড় ব্যাপার। আপনি তো সব বিষয়ের সমাধান একবারে পাবেন না, কিন্তু এত বড় বড় ক্ষমতার ভারসাম্য আনা, গণতন্ত্রকে বিকাশমান রাখা, ফ্যাসিবাদের পথ রোধ করা, এইগুলো ক্ষেত্রে ঐক্যমত হয়েছে এবং টিআইবি প্রধানও যেহেতু এই ঐক্যমতের অংশ, আমি মনে করি তিনিও সেখানে একটা বড় ভূমিকা পালন করবেন। আমি এখানে সংঘর্ষের বা সংঘাতের কোনো সুযোগ দেখি না, তবে মতদ্বৈততা তো থাকবেই, মতবিরোধ থাকবেই, সেটাকে কমিয়ে আনাই হচ্ছে ঐক্যমত কমিশনের কাজ এবং সরকারের আলটিমেট অবজেক্টিভ। যদি গণহত্যা প্রসঙ্গে বলি, যে গণহত্যার বিচার কিন্তু ছাত্র জনতা চেয়েছে এবং নির্বাচনের আগে গণহত্যার বিচার যদি না হয় সেক্ষেত্রে ছাত্র জনতা কি অন্তর্বর্তী সরকারকে সমীহ করবে? বিচারের প্রক্রিয়াটা অত্যন্ত স্বচ্ছভাবে, অত্যন্ত দৃঢ়ভাবে, বেশ দৃঢ় একটা ভিত্তির উপরে শুরু হয়েছে। 4টি বিষয়ে ট্রায়াল শুরু হয়েছে, 16টি বিষয়ে চার্জশিট এসেছে, আর অন্যান্য বিষয়ে পুলিশ এখনো তদন্ত করছে। আমরা আশা করি, অবশ্যই আশা করি যে নির্বাচনের আগে কয়েকটি বড় বড় ক্ষেত্রে হয়তোবা আমরা রায়ের আশা করতে পারি। এখন আমাদের পক্ষ থেকে বিচার প্রক্রিয়াকে যতটুকুন পারা যায় আমরা সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে করে সমগ্র দেশের যে একটা প্রত্যাশা যে গণহত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী ব্যক্তিদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মকর্তা আছেন সকলের বিচার হবে, এটা তো আমাদেরও একটা অঙ্গীকার। ফলে আমরা অবশ্যই আশা করি যে আমরা বিচার একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেখানে গণমানুষ অবশ্যই আমাদের উপরে ভরসা রাখছেন এবং পরবর্তীতেও ভরসা রাখবেন। ফলে নির্বাচনের আগে বিচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করা যায় আমরা সেটা করব। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে ঘোষণাপত্রে যা উল্লেখ করা হয়েছে সেগুলোর আইনি ভিত্তি নিশ্চিত কি করা হবে? জি, ঘোষণাপত্রটা তো ইজ আ পলিটিক্যাল ডকুমেন্ট। এটা আসলে ক্যাপচার করেছে জুলাই গণঅভ্যুত্থানের কনটেক্সটটাকে, স্পিরিটটাকে এবং জন আকাঙ্ক্ষাকে। এটার একটা স্বীকৃতি দেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। এটার আইনগত ভিত্তি কি হবে বা কি হওয়া উচিত এটা আমরা অবশ্যই পরবর্তীতে চিন্তা করব। তবে জুলাই ঘোষণাপত্রটাকে যেটা আজকে উপস্থাপিত হলো, এটার পক্ষে যে জনসমর্থন আমরা এখনো দেখছি মানিক মিয়া এভিনিউতে, সেখানে এটার যে মোরাল সাপোর্ট আছে, এটার যে সোসাইটাল সাপোর্ট আছে, জনগণের যে সাপোর্ট আছে, এটা কিন্তু অনেক বেশি মূল্যবান। তো এটার আইনি সুরক্ষাটা কি হবে, আইনি ভিত্তিটা কি হবে, এটা সকলের সাথে আলোচনা করে পরবর্তীতে ঠিক করা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য।